দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইনসুলিন নেওয়ার। তো কেউ বিশ্বাস করেছে সত্যি এবং কেউ বিশ্বাস মানে করেইনি যেটা সত্যি কিনা। আমার ডায়াবেটিস আর প্রেগনেন্সি ডায়াবেটিস আর কি, যখন আমার ছোট বাবুটা পেটে আসে তার 2 মাস পর থেকে আমার ডায়াবেটিস ধরা পড়ে। ডাক্তার বলেছিল যদি মানে গুড লাক হয় তাহলে বাবু হয়ে যাওয়ার পরে আর আসবে না ডায়াবেটিস রিটার্ন। আর পরিবারের কারো আছে? আমি বলছি হ্যাঁ আমার বাবার আছে। বলছে তাহলে একটু ব্যাড লাক হওয়ার চান্স আছে, ফেরত আসতে পারে। তো বাবু হয়ে যাওয়ার পরে মানে আমি পুরো যতদিন ওকে তো 8 মাসে বের করে ফেলা হয়েছে, 3.5 কেজি হয়ে গেছিল। বলছে যাদের মানে প্রেগনেন্সি মা, গর্ভবতীদের যদি প্রেগনেন্সি হয় তাহলে বাচ্চা যদি 3.5 কেজির উপরে হয় তাহলে সেই বাচ্চারও ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকে। তাই ওকে আর 9 মাস রাখে নাই, 8 মাসে বের করে ফেলছে। বলছে যে যেহেতু 3.5 কেজি হয়ে গেছে, ওভারওয়েট হয়ে গেলে 3.5 কেজির বেশি হলে ও ডায়াবেটিস হয়ে যাবে। তো এই যে 7 মাস পুরো আমি মানে নিজে নিজে ইনসুলিন নিছি। আমার হাজব্যান্ডকে দিয়ে একবারও পারিনি, প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পায়। আর ও হয়ে যাওয়ার পরে 2 মাস ভালো ছিলাম, 3 মাস পর আমার ব্যাড লাক, আমার ডায়াবেটিস রিটার্ন আসে এবং তখন থেকে আমি আবার ইনসুলিন নেই। প্রায় অনেকদিন নেওয়ার পরে 6 মাস নেওয়ার পরে আমি একদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই এবং দেখা যায় যে আমার 2 মানে আড়াই আর কি, আড়াই একটু বেশি, 3-এর নিচে আর কি ডায়াবেটিস ছিল, ফল করে গেছিল। তখন ডাক্তার বলছে যে না ইনসুলিনের ট্যাবলেট। তো ওই ট্যাবলেট চলছিল, কিন্তু এখন আর ট্যাবলেটে কাজ হচ্ছে না। এখন তো বয়সও হয়েছে, বাচ্চার বয়স এই যে 6 বছর, এখন আবার ইনসুলিন নেওয়া লাগছে। এই হচ্ছে ইনসুলিন, যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এইটা। কেউ বিশ্বাসই করে নাই যে আমি সেদিন ইনসুলিন নিচ্ছি। আমি একদম প্রথম থেকেই আমি ইনসুলিন পেন ব্যবহার করি। আমি কখনো সিরিঞ্জ দিয়ে ব্যবহার করি না, ওটা আমার ভয় লাগে। সেই প্রেগনেন্সি থেকে এইটা। তো এইটা দেখে অনেকে ভাবছে যে এটা একটা পেন, এটা ইনসুলিন নেই, এটা নিয়ে আমি মজা করছি। একটা বন্ধু লিখছে দিদি ইনসুলিন নিয়ে মজা করো না। তো ইনসুলিন কিন্তু সাধারণত নিতে হয় নাভির থেকে 1.5 ইঞ্চি দূরে, অর্থাৎ 4 আঙ্গুল দূরে বলা যায়, চারিদিকে। তো আর হচ্ছে 2 রানে, এই পাশে এই পাশে, আর হচ্ছে 2 হাতে। তো নাভিতে তো আমি একাই নেই, কিন্তু এক জায়গা বেশি নিলে ওখানে শক্ত হয়ে যায় চামড়াটা, এই জন্য ডাক্তাররা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে বলে। তো এই হচ্ছে আমার ইনসুলিন পেন, আমি তোমাদের দেখাই। এই যে এটা, এই যে যদি আমি খুলি, এই যে, আর এইটা হচ্ছে আমার ওষুধ। এটা রিফিল করা যায়, এটা যে একটু আছে, শেষ হয়ে গেলে এটা রিফিল করা যাবে, দেখো। আর এখানে যেটা দেখাচ্ছে, এই যে আমি কত নেব, 0 আছে। এখন আমি যদি এটাকে, এই যে 20, আমি 20 নেব। তো সেদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম এইভাবে ধরো, কারণ যেখানে মাসেল সেখানে না, যেখানে ফ্যাট আছে ফ্যাট সোজা ইনসুলিন নিতে হয়। আমি এখন লাইভে আবারও দেখিয়ে তোমাদের নিচ্ছি যে কীভাবে আমি নাকি সেদিন মজা করি নি, সেদিন সত্যি সত্যি নিচ্ছি। তার আগে তোমাদের দেখাই, দাঁড়াও, নেওয়ার আগে যে আমার ডায়াবেটিস কত। এটা হচ্ছে একটা গ্লুকোমিটার। এটা দিয়ে আমি একটু দেখিয়ে নিই। আমার হাতে মাপতে আবার ভয় লাগে। এই যে একটু স্ট্রিপ বের করে নিলাম, স্ট্রিপ। এই হাতেই নেই। এটা অন হয়েছে। রক্ত নাই, ফুটা হয়েও বের হয় না। এই যে একটু রক্ত বের করলাম। উঠছে 6.8। আমার এখন কিন্তু সকালে খাওয়ার কথা, আমার কিন্তু সকালে খাইনি, এখন প্রায় দুপুর। এই জন্যই কিন্তু আমার এইটা 6.8 আসছে। তো যাই হোক, আমি এটা খাওয়ার পরে হুড় করে বেড়ে যাবে। 6.8 যেহেতু আমি কমিয়ে নিই, 20 না, আমি 18 নেই, যেহেতু কমে গেছে। এই যে 18 নিলাম। তো এই নিলাম। তোর এখানে একটু ধরো তো বাবা, এইভাবে। হ্যাঁ, আমি সামনে নিচ্ছি। এই যে আমি খুললাম, এই যে দেখো সুইটা দেখা যাচ্ছে কিনা, এই যে সুই, এটা দিয়ে কিন্তু আটকানো ছিল। এই যে সুই, ধরো এখান থেকে। ঢুকাই দিলাম, কিন্তু আমি এখন আমি একটু একটু করে চাপ দিচ্ছি। দেখা যাচ্ছে না, দেখাইতে পারলে ভালো হতো।
ব্যথা করতেছে কেন? এই জিনিসই লাল হয়েছে কেন? নিচেও লাল হয়ে আছে, দেখো এই যে এদিকে আগে নিয়েছিলাম, এখানেও লাল হয়ে গেছে। কেন মাসালে পড়ছে, চর্বিতে পড়ে না, এইদিকে নেওয়া উচিত ছিল, এই দিকে গেলে ফ্যাট। তো এই যে দেখো এখন এখানে জিরো হয়ে আসছে, মানে আমার নেওয়া শেষ। এখন এটাকে আবার আটকিয়ে রাখবো। ব্যাস, দেখলে মনে হয়েছে তোমরা ভাবছো ইনসুলিন না, এটা আসলে একটি পেন ইনসুলিন, এবং এটা আমি নিলাম। কিন্তু এই যে আগে নিচ্ছি দেখো, এই যে একটা লাল হয়েছে, মানে ভুল জায়গা হইলে লাল হবে। এটা হচ্ছে তরি সেদিন, এটা হয়েছিল কি তরি সেদিন পড়ছিল, হঠাৎ করে ছেড়ে দিছিল। আর এটা আস্তে আস্তে ছাড়তে হয়, আস্তে ছাড়তে হয়, তখন ও ঠাস করে ছেড়ে দিছে, আমার সে শুইতে বুতা লাগছে। কিন্তু এইটা আজকে কেন হলো বুঝলাম না। ওইটা রক্ত বের হয়েছে, এই যে চলে গেছে দেখো। আর আমার একটা ভুল হয়েছে, নেওয়ার আগে আমি এটা দিয়ে পরিষ্কার করে নিই, একটু হেক্সোসল দিয়ে পরিষ্কার করে নিলে ভালো হতো। যাই হোক, এটা ভুলেছে যে নাই, এখন দাগ নেই। এই হচ্ছে, এটা আমি সত্যি ইনসুলিন নেই, এবং 2 ঘন্টা পর আমি মেপে দেখবো যে আমার কত হয়। ঠিক আছে, তোমাদের বিশ্বাস করানোর জন্য ভিডিওটা দিলাম, যে মজা চলে না, এটা সত্যিই ছিল। আর ওর বাবাকে যেদিন ডাকছিলাম সে ভয় পাদা, শুই, এমনকি সে ছাদের কর্নারে গিয়েও দাঁড়াইতে পারে না। আমরা যে রেলিং ধরে দাঁড়াইয়ে নিচে দেখি, কখনো রেলিং ধরে দাঁড়াতে পারে না, ওর একটা আতঙ্ক আছে। এটা একটা বলে ফোবিয়া আর কি, একটা ফোবিয়া, যে শুই, তারপরে ওই যে ছাদের রেলিং এ গেলে একটা ফোবিয়া আছে, ওর ভয় করে, ও দূরে দাঁড়ায় থাকে। এই জন্য ওকে মজা করে ডাকছিলাম। আর ও যে দেখছে তিয়ানা ভিডিও করতেছে, তাই একটু ভাব দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো। ঠিক আছে, সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আমি এই যে দেখো, আমি লাল আটা রুটি ভাজছি, পুড়ে গেছে। আর ডিম, ডিম বলবা এরকম কেন, প্রথম ডিমটা ভাজছি ভেটকা গলে গেছে, কুসুম না, কুসুম ছাড়া ভালো লাগে না। দ্বিতীয়টা আমি এরকম কালো গোলমরিচ দিয়ে আমি খাই, আমার ভালো লাগে। আমার পিচ্ছিল বেশি করে কালো মরিচ দিয়ে, গোলমরিচ দিয়ে। তো ঠিক আছে, সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।